এবার এবার দেখো আমাদের টপিকের নাম হচ্ছে ইংরেজি টপিক। এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই আছে। আমি বলবো তোমার সেকেন্ড পেপারে বেশি জোর দেবে, কারণ সেকেন্ড পেপার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। দেখো আমরা কি কি পড়বো সেকেন্ড পেপারের জন্য। যে টপিকগুলো আমি দিছি এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো, ইংলিশটা তোমার আর কোনো টেনশন থাকবে না। আর এখানে আমি বলি, তো আমাদের এখানে যে আমাদের ইংলিশ স্যার আছে, উনি কিন্তু অনেকটা ভালো মানের ইংলিশ টিচার। তার ক্লাস আছে আমাদের এই পেজে, দেখবে যে সেখানে কিন্তু সিলেবাসের ক্লাসগুলো দেওয়া আছে, কিন্তু ন্যারেশনের ক্লাসগুলো দেওয়া আছে। যদি তুমি ওই ক্লাসটা করতে পারো, তাই আমি বলবো ন্যারেশন নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। আর আমি আশা করি তোমার জন্য পরবর্তী পার্টগুলো উনি এখানে ক্লাস তোমাদের জন্য নিবে। তাহলে যেটা বললাম, তোমার ন্যারেশনটা এই পেজে দেওয়া আছে। ওই পলাশ, আমাদের স্যারটার নাম হচ্ছে পলাশ স্যার। ওই পলাশ স্যারের ন্যারেশন ক্লাসটা তোমরা যদি দেখো, তাহলে আমি বলতে পারি তোমাদের ন্যারেশনের আর কোনো ভয় থাকবে না। তাহলে চলো আমরা শুরু করি যে আসলে আমাদের কোন কোন টপিক পড়তে হবে। দেখো প্রথমের কথা বলি আমি, পার্টস অফ স্পিচ। তোমরা জানো যে পার্ট অফ স্পিচ কিন্তু যে তোমরা পড়ে যাচ্ছে যেটা 8 প্রকার, তার ভিতরে কিন্তু 8 প্রকারেই তোমাদের পড়তে হবে না। তো আসলে তাহলে 8 প্রকারের ভিতরে কোনগুলো বেশি করে পড়বো সেটা জানতে হবে। এই যে আমি আর আগেই বললাম যে শুধু গাধার মতন পড়াশোনা করা যাবে না, যে যেখান থেকে প্রশ্ন হবেই না বা কখনো আসেই নেই, তাহলে সেই পড়াগুলো পড়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের দেখতে হবে কোন টপিক থেকে কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন হয়, সেই জায়গাগুলো আমাদের আগে শক্ত মজবুত করতে হবে। তাহলে আমরা সহজে একটা ভালো নাম্বার নিতে পারবো, ভালো প্রস্তুতি নিতে পারবো এবং ভালো জায়গায় ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাবো। তাহলে পার্টস অফ স্পিচ, এখানে কোন টপিকগুলো, যেমন নাউন পড়বা, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই 3টে টপিক কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। কারণ নাউন থেকে কি আসতে পারে, তোমার একটা সেন্টেন্স দিবে, দিয়ে ওখান থেকে আন্ডারলাইন করে বলবে যে ওই ওয়ার্ডটা হচ্ছে কোন পার্ট অফ স্পিচ, এইভাবে বলতে পারে। কিন্তু তাহলে তোমরা খালি যদি তোমরা অনেকে জানো যে নাম দিয়ে শুধু নাউন বলে, এটা জানলে হবে না। নাউনের কিন্তু ব্যবহারগুলো করতে হবে, অর্থভেদে ব্যবহার আছে, বাক্যভেদে যে ব্যবহারগুলো আছে, এই ব্যবহারগুলো আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে কিন্তু নাউন করতে হবে, প্রোনাউন করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। এই 3টা টপিক আগে তুমি সবচেয়ে বেশি করে ভালো করে পড়ে শেষ দিবা। তাহলে দেখবে তোমার পার্ট অফ স্পিচ থেকে বিগত সালের প্রশ্ন তুমি খুলে দেখবে যে না আসলে এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয়েছে। এরপরে দেখো যে টেন্স, এই টেন্স কিন্তু আসলে তোমরা ছোটবেলা থেকে, আমি আসলে তোমার ছোটবেলা থেকে টেন্স কিন্তু তোমরা পড়ে আসতেছো। আসলে তোমার টেন্সটার বেশি সময় না দিলে, যদি টেন্সটা তুমি ভালো করে রিভিশন দাও, টেন্সে আমি মনে করি তোমাদের বেশি সময় লাগবে না, কারণ তোমার ছোটবেলা থেকে টেন্সের সাথে তোমাদের সম্পর্ক আছে। এই জন্য টেন্সটা তোমরা কি করবে, খুব ভালো করে রিভিশন দিবে, দিয়ে তারপর বিগত সালে ওই টপিকটার উপর এমসিকিউগুলো সলভ করবে। সেটা কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টা বিষয়ের উপর তোমরা এ টু জেড সব ভালো করে ধারণা নেবে। এরপর দেখো তোমাদের পরের টপিকটা বলি যে ভয়েস। এই ভয়েস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়। তোমরা কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু ভয়েস তোমরা কিন্তু জানো যে ভয়েসগুলো কীভাবে চেঞ্জ করতে হয়, এগুলো তোমাদের ভালো আইডিয়া আছে। এটা আমি আশা করি তোমরা ভয়েসগুলো সুন্দর করে আর একবার তোমাদের পড়াগুলো কী করবে, রিপিট করবে, তাহলে তোমাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে। এরপর বলি ন্যারেশন। ওই যে বললাম তোমরা এর আগে পড়ে যাচ্ছ, আর আমাদের পড়ার ছেলে যে ক্লাস আছে ন্যারেশনে এর পেজে, ওই পেজের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো যদি তোমরা করো, ন্যারেশন নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। এরপর থেকে তোমাদের বলা আছে কি কানেক্টর, এই কানেক্টরটা তোমাদের সুন্দর করে পড়তে হবে। কারণ কি, এই কানেক্টর তুমি কিন্তু জানো এসএসসিতে তুমি কানেক্টর পড়ে যাচ্ছ। তা দেখো তুমি কিন্তু এসএসসিতে কি কি পড়ে যাচ্ছ, কানেক্টর পড়া আছে তোমার, ন্যারেশন পড়া আছে তোমার, ভয়েস চেঞ্জ পড়া আছে তোমার, এই পার্ট অফ স্পিচও কিন্তু তুমি পড়ে আছো। কারণ উইথাউট ক্লু পড়ার জন্য তোমার কিন্তু অবশ্যই পার্ট অফ স্পিচ তুমি পড়ে আছো। এখানে কিন্তু আরেকটা বলতে পারি, তোমরা আর্টিকেলটাও পড়ে নিতে পারো, এক্সট্রা করে আর্টিকেলটাও পড়ে নিতে পারো। এটা কম আসে, তারপরেও আর্টিকেলটা পড়ে নিবা যে এ অ্যান্ড দ্য, কোনো এদের কোথায় ব্যবহার হয়, এগুলো ভালো করে তোমরা পড়বা। এরপর দেখো যে হচ্ছে ন্যারেশন শেষ, কানেক্টর শেষ, এরপর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম এবং অ্যান্টোনিম এটা কোথা থেকে পাবো, এটাই কিন্তু তোমার প্রথম পত্রের যে সাহিত্য বইটা আছে, ইংলিশের যে সাহিত্য বইটা আছে, এই বইয়ের প্রথম পত্রে যে রিডিংগুলো আছে, এই রিডিংগুলো খুব ভালো করে পড়বে এবং ওখান থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, ওই লাইনগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম বের করে তুমি পড়বে। তোমার এসএসসির যে সিলেবাসটা ছিল, ওই সিলেবাসটা তুমি কি করবে, ফলো করবে, তাহলে কিন্তু তুমি সহজে এগুলো পড়তে পারবে। এরপর দেখো ট্রান্সলেশন। এই
কিন্তু ট্রান্সলেশন থেকে মিনিমাম 1টা থেকে 2টা প্রশ্ন হবে। কয়টা হবে? মিনিমাম 1টা থেকে 2টা প্রশ্ন আসবে। তাহলে ট্রান্সলেশনটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। তাহলে কি কি পড়তে হবে আমি আরেকবার রিপিট করি তোমাদের জন্য। পার্ট অফ স্পিচ, যেটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই 3টা টপিক ভালো করে পড়তে হবে। 2 নম্বর কি টেন্স। টেন্স তো তোমরা আগে অনেক ছোটবেলা থেকে এর সাথে সম্পর্ক আছো। আর টেন্স তো তোমার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3টা বিষয়ের উপর ভালো করে ধারণা নেবে। তারপর দেখো 3 নম্বর ভয়েস চেঞ্জ, যেটা তোমরা এসএসসিতেও করে যাচ্ছ। আশা করি তোমরা এই ভয়েসটা অনেক ভালো করে পারো। ওগুলো কি করবে, তোমাদের যে নোট খাতাগুলো আছে সেগুলো ভালো করে রিভিশন দিবে। তারপর ন্যারেশন, আমার যে পড়াশোনার ক্লাসটার কথা বললাম এই পেজে দেওয়া আছে, ওই ক্লাসটা তোমরা ভালো করে পড়বে, তাহলে ন্যারেশন নেওয়ার কোনো চিন্তা থাকবে না। কানেক্টর, এটাও তোমরা জানো। ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো ভালো করে তুমি যদি পড়ো 10-এর ভিতর তুমি 8, মিনিমাম 7 থেকে তুমি 8 তুলতে পারবে। কত? 7 থেকে 8 নাম্বার তুমি 10-এর ভিতর তুলতে পারবে। তাহলে আমি বাংলায় যে টপিকটা বলছি ওটা পড়লে 7 থেকে তুমি 8 পাবা। এই যে ইংলিশের যে টপিকটা বললাম এই টপিক পড়লে 10-এর ভিতর মিনিমাম 7 থেকে 8 তুমি কমন পাবা। 10 তারাই পারবে যারা এগুলোর উপর আগে থেকে অনেক ভালো করে জানা আছে, আগে থেকে ইংলিশের উপর ভালো দক্ষতা আছে, তারা কিন্তু খুব সহজে 8 থেকে 10 তুলবে। আর এখানে কিন্তু তুমি দেখবে যে প্রশ্নগুলো এত হাই লেভেলের কঠিন হয় না, প্রশ্নগুলো কিন্তু খুব ইজি থাকে, আমাদের জানা প্রশ্ন থাকে কিন্তু আমরা ভুল করে দিয়েছি। মানুষ কিন্তু জানা জিনিসই ভুল করে, তারা কিন্তু কঠিন জিনিস কিন্তু ভুল করে না, সহজ জিনিসটাই ভুল করে, কারণ সহজ জিনিসটা মনে থাকে না। এই জন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি রিভিশন দিলে। অনেকে বলে ভাই, তাহলে দেখো আমাদের বাংলা এবং ইংরেজির যে পার্ট টপিকগুলো ছিল এগুলো কিন্তু আমাদের শেষ। এবার দেখো তোমাদের জন্য যে গণিত, আসলে গণিতের হচ্ছে কোন টপিকগুলো আমাদের পড়তে হবে, কোন টপিকগুলো ভালো করে পড়লে আমরা গণিতে সবচেয়ে ভালো নাম্বার পাবো। আমি কিন্তু শুরুতেই বলছি গণিতের নাম্বার কিন্তু 20 মার্ক, গণিতের মার্ক কত 20। আর আমি বলছি গণিতে যদি কেউ 15 থেকে 17 নম্বর তুলতে পারে তাহলে সে কিন্তু ভালো মানের কলেজ এবং ভালো ভালো সাবজেক্ট পাবে, সিভিল পাবে, মেকানিক্যাল পাবে এবং কম্পিউটার, এগুলো সবচেয়ে ভালো ভালো সাবজেক্টগুলো কিন্তু সে পাবে। এজন্য তোমাদের এই গণিতের নাম্বারটা তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য গণিতটা তোমরা ভালোভাবে পড়তে হবে। গণিতে বেশি নাম্বার পেলে তুমি সহজে একটা ভালো জায়গায় ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। এই জন্য তোমাদের গণিতটা আমি দেখে দেবো যে কোন জায়গাগুলো পড়লে এবং কোন বইগুলো পড়লে খুব সহজে তুমি ভালো নাম্বার তুলতে পারবে। দেখো আমি প্রথমে টপিকটা বলে দিছি যে বীজগাণিতিক। এই বীজগাণিতিক তোমরা কিন্তু যে ক্লাস 7, 8, 9 এগুলো 10 এগুলো কিন্তু করে যাচ্ছ তোমরা। তা দেখো এই বীজগাণিতিক আসলে কোনগুলো করবো আমরা, এই যে বর্গ ঘন, এই বর্গ ঘনের যে বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, এখান থেকে যে মান নির্ণয় করতে বলে, এই মানের সূত্র অনুসিদ্ধান্ত যে অঙ্কগুলো আছে ছোট ছোট ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু আসলে এমসিকে তুলে দেয়। তাহলে কি করতে হবে, বীজগাণিতিক অধ্যায় যেটা আছে বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টা তোমাদের ভালো করতে হবে। তোমরা চাইলে 8ম শ্রেণী এবং 9ম শ্রেণীর বই দুটো এক জায়গায় নিয়ে ওই উদাহরণের অঙ্ক যেগুলো আছে, বইয়ের অঙ্ক যেগুলো আছে ওগুলোতে তুমি ভালো করে সলভ করতে পারো। দেখবে যে 8ম শ্রেণীর উদাহরণের অঙ্ক থেকে দেখবে যে হুবহু প্রশ্ন তোমার রিপিট হয়েছে। এই জন্য তোমাদের কি করতে হবে, যে এই অধ্যায়ের জন্য 8ম শ্রেণীর এবং 9ম 10ম শ্রেণীর বইটা পড়তে হবে। এরপর চলো 2 নাম্বারটা হচ্ছে কি লসাগু। 2 নাম্বার কি লসাগু। আমরা কিন্তু দেখো যে 5ম শ্রেণীতে 4র্থ শ্রেণীতে দেখা যায় লসাগু সম্পর্কে আমাদের কি আছে, ধারণা আছে, এবং আমরা কিন্তু 8ম শ্রেণীর 7ম শ্রেণী এগুলোতে আমরা কি করে যাচ্ছি, লসাগু পড়ে যাচ্ছি। তাহলে তোমার কি লসাগু তোমার কিন্তু অনেক বেসিক পড়তে হবে, এই বেসিকগুলো পড়তে হবে। এগুলো কিন্তু সবচেয়ে ছোট ক্লাসের প্রশ্ন, এগুলো কিন্তু দেখা যায় 7ম শ্রেণী, 5ম শ্রেণী, 8ম শ্রেণী এগুলোতে আমরা কিন্তু লসাগু সম্পর্কে পড়ে যাচ্ছি। এরপর দেখো 3 নাম্বার, এই যে ভগ্নাংশ, শতকরা, অনুপাত, সমানুপাত, এগুলো কিন্তু ক্লাস 7 আমি বলতে পারি তোমরা ক্লাস 7 খুব ভালো করে আছে। 6ষ্ঠ শ্রেণীতে কিন্তু এই অনুপাত, সমানুপাত, ভগ্নাংশ, শতকরা অনেক ভালো করে বলে দেওয়া আছে। 8ম শ্রেণীতে তোমরা এই টপিকগুলো পড়ে আছো। এই জন্য তোমাদের আমি এখানে লিখে দিছি যে 7ম প্লাস 8ম প্লাস 10ম শ্রেণীর বেসিক জানতে হবে। তাহলে এই 3টা বই এক জায়গায় করে তোমাদের এইগুলো সুন্দর করে পড়তে হবে। তাহলে দেখবে যে ওই বইগুলো থেকে তুমি হুবহু প্রশ্ন কমন পাবে। দেখো তুমি পরীক্ষা হলে যদি যায় দেখো যে তুমি যা পড়ে গেছো, সে বইগুলো পড়ে গেলো, ওই টপিকগুলো ওই প্রশ্নগুলো হুবহু তুমি 4-5টা কমন পাইছো সিরিয়ালি। যখন ওটা দেখবে তখন তোমার কিন্তু আসলে আত্মবিশ্বাসটা আরো বাড়া যাবে, আমার তো কমন আছে, আমি তো পাবো, এগুলো আমার তো পড়া আছে। দেখবে যেগুলো তুমি পাবা না ওগুলো তুমি
পাওয়া যাবা। এই জন্য আমাদের কি ভালো করে পড়তে হবে, যেন পরীক্ষার হলে গিয়ে আমি যেন নার্ভাস না হই, আমাদের আত্মবিশ্বাস থেকে প্রশ্ন দেখে আরে আমি তো এগুলো পড়ে আছি সবকিছু, এগুলো তো আমি আজকে আসার সময় তো আমি এই টপিকগুলো আরেকবার দেখে এলাম, কেন আমি এগুলো পাবো না? এগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে দেখো লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি তোমরা কিন্তু বলো তো, তোমরা এগুলো কিন্তু লাভ ক্ষতি কিন্তু তোমরা পঞ্চম শ্রেণী করে আসছো, তোমরা সপ্তম শ্রেণী, ষষ্ঠ, অষ্টম শ্রেণী তোমরা করে আসো নাই, তোমরা কিন্তু লাভ ক্ষতির অঙ্ক করে আসছো এখান থেকে। নবম দশমের যে পরিমাপ অধ্যায় আছে ওই অধ্যায়টা খুব ভালো করে পড়বে। এরপর দেখো সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু অষ্টম শ্রেণীতেও কিন্তু বলা আছে। এই অষ্টম শ্রেণীর বইটা আমি বারবার বলতেছি কি কারণে, কারণ আমি যে ওই যে বললাম শুধু তোমরা বিজ্ঞান বিভাগ কিন্তু পরীক্ষা দিবে না, এখানে আর্টসেরও পরীক্ষা দেবে। তাহলে যে প্রশ্ন করবে তার মাথায় কিন্তু থাকবে যে এখানে আর্টসের স্টুডেন্ট আছে। এই জন্য তোমরা কি করবে, গণিত যে টপিকগুলো দিচ্ছে এই টপিকের বেসিকগুলো যারা 6, 7, 8, 9 এগুলো কি পড়ে আসছে, এই জন্য তুমি কি করবে, অষ্টম শ্রেণীর, সপ্তম শ্রেণীর বইগুলোর উদাহরণগুলো, এই টপিকগুলো দেখে তুমি কি করবে, সলভ করবে। এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ। আমি বলবো কি, এটা যদি তুমি ভালো করে এখন পড়ো তাহলে তোমার চাকরি বাকরি, যে কোনো চাকরি পরীক্ষায়, আর একটা যেটা যে সবচেয়ে যেটা পরীক্ষা সবাই দিতে চায়, যে স্বপ্ন সবার যে বিশেষ করার পরীক্ষায়, ওখানে তুমি দেখবে উৎপাদক বিশ্লেষণ থেকে পরীক্ষা তোমার হয়। প্রাইমারি পরীক্ষা দিতে গেলে দেখবে উৎপাদক বিশ্লেষণ। তার মানে কি এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়তে হবে আমাকে। তাহলে যে বীজগাণিতিক, তারপর হচ্ছে লাভ ক্ষতি এবং উৎপাদক বিশ্লেষণ, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এগুলো তো পড়বে, এই টপিকগুলো সব পড়বে, এইগুলোর উপর বেশি ফোকাস করবে, তাহলে দেখবে গণিতে অনেক ভালো নাম্বার তুলতে পারবে। আমি আবার বলেছি, এগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো, এখানে বর্গঘন এবং অষ্টম শ্রেণীর, সপ্তম শ্রেণী এই বইগুলো তুমি কালেক্ট করবে, করে তুমি দেখবে যে ওই অধ্যায়ের উপর উৎপাদক বিশ্লেষণ তোমার সপ্তম শ্রেণীতে আছে, তুমি ওগুলো শেষ করো। অষ্টম শ্রেণী যা দেখবে আসলে ওগুলো তো তুমি যখন দেখবে অষ্টম শ্রেণীর পাচ্ছ, তা তোমার নবম দশম শ্রেণীগুলো তুমি পারো, তখন ভাববে যে তোমার এই টপিকের উপর কোনো সমস্যা নেই। এখন বলতে পারো ভাই এই যে এত কিছু করবো, এত সময় নাই। আমি বলবো ভাই যেটা পড়বো, আমার কথা, আমি যে টপিকটা পড়বো ওই টপিক থেকে যদি যেখান থেকেই প্রশ্ন দেখ, আমি যেন ওই টপিকের অ্যান্সার সঠিক উত্তর দিতে পারি, এইভাবে আমাদের পড়তে হবে। তা আমরা খালি পড়লেই হবে না, প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমার জ্ঞান বাড়বে, তত তোমার মনে থাকবে। তুমি দেখবে যে কলমেই তোমার বলে দেবে যে আসলে কোনটা সঠিক উত্তর। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, বাড়ির নিজেকে সময় দিতে হবে, না হলে হবে না কিন্তু। এরপরে দেখো যে বাহু, রেখা, কোণ, ক্ষেত্রফল, এগুলো কিন্তু দেখো তুমি ত্রিভুজে তোমার জ্যামিতির অংশে কিন্তু এগুলো কিন্তু তোমার কি বেসিক জানতে হবে, এগুলো ভালো করে পড়তে হবে। এরপর দেখো কোণের পরিমাণ, এটাও কিন্তু বেসিক জিনিস একটা। তারপর ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি অনুপাত তোমরা কিন্তু নবম দশম শ্রেণীতে পড়ে যাচ্ছ। এই ত্রিকোণমিতি তুমি কি করবে, বইয়ের কি বড় বড় অঙ্কগুলো করবে না। আমি আর একটা কথা বলি তোমাদের, গণিতে অনেকেই কিন্তু বেশি বুঝে যায়, কিন্তু দেখবো যে বড় বড় অঙ্ক সলভ করে। তুমি এখানে কিন্তু এত বড় প্রশ্ন আসে না, তুমি বিগত সালের প্রশ্ন তুমি দেখতে পারো কি আসে, ছোট ছোট প্রশ্নগুলো আসবে, বেসিক থেকে ছোট ছোট প্রশ্ন আসবে। ওই বড় বড় অঙ্ক করে তোমার কোনো লাভ নাই। তাহলে কি করতে হবে, তোমার ছোট ছোট অঙ্কগুলো করতে হবে, বেসিক গুলো করতে হবে, তোমার সূত্র জানতে হবে, এই চিত্রগুলো ভালো করে বুঝতে হবে জ্যামিতির, তাহলে তুমি ভালো অ্যান্সার করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। এরপর থেকে দৈর্ঘ্য, তুমি কিন্তু এগুলো জানো, ওজন, ক্ষেত্রফল, আয়তন, এগুলোর একক রূপান্তর। আমাদের বাংলা শেষ, ইংরেজি শেষ, গণিত শেষ। এবার আমি কি বলবো, কি না কথা বলবো, এটা হচ্ছে রসায়ন এবং পদার্থ। এই দুটা মিলে কত নাম্বার তোমাদের, 20 নাম্বার হবে। কত নাম্বার, 20 নাম্বার। এখন বলবো যে ভাই বা স্যার আপনি তো এখানে টপিক গুলো লিখে দিলেন না, আমি বলবো যে দরকার নাই। তুমি কি করবে, দেখো রসায়নের তোমার বেসিক জানতে হবে। আসলে রসায়নের যে পরমাণু, মৌল, ভর সংখ্যা নির্ণয় করা, তোমার হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ যে সম্পর্কগুলো আছে, এগুলো ভালো করে জানতে হবে। মিনিমাম তুমি অষ্টম শ্রেণী প্লাস নবম শ্রেণীর, এই নবম শ্রেণীর যে আর্টসের যে মানবিক বিভাগের যে বিজ্ঞান বইটা আছে ওই বইটা একটু ভালো করে পড়বে। কারণ আমি আবার রিপিট করতেছি একই কথা, যেখানে শুধু বিজ্ঞান বিভাগের ছাত্ররা পরীক্ষা দিবে না, এখানে মানবিক বিভাগের ছাত্ররাও পরীক্ষা দিবে। তারা কিন্তু তোমাদের মতন রসায়ন পদার্থ এত বড় বড় অঙ্ক কখনো করেনি। তোমরা কিন্তু দেখবে সপ্তম শ্রেণীতে পদার্থে কিন্তু দেখা যায় যে ওজনের অঙ্ক আছে, বলের অঙ্ক আছে কিন্তু দেখবা যে ওখানে বলা আছে শক্তির ব্যবহার, সপ্তম অধ্যায়, সপ্তম শ্রেণীর, ওখানে কিন্তু কাজ ক্ষমতা সব বলা আছে। আমি আর একটা বলবো পদার্থের জন্য, যে এই পেজে কিন্তু আমার পদার্থ বিজ্ঞানের যে কোন টপিক গুলো পড়লে তুমি সহজে অ্যান্সার করতে পারবে, ওই টপিক গুলো যদি কেউ ভালো করে পড়ো, দেখো
হয়তো তোমাদের পরীক্ষার পর আমি এই ক্লাসটা দিছি, অনেকে বলছো যেটা আগে দিলে অনেক ভালো হতো। আমি বলবো তোমার এখনো এই ক্লাসটা করা উচিত, কারণ ওখানে আমি বলেছি পদার্থের একক মাত্রা কোথায় থেকে আসে, কোন কোন হচ্ছে বেসিক গুলো ভালো করে পড়লে তুমি ভালো কিছু করতে পারবা, ওগুলো খুব ভালো করে তুমি পড়বা। রসায়ন থেকে তোমার যে মৌল আছে, এখানে হচ্ছে দেখা যায় অণু আছে, মৌল অণু, এগুলো ভালো করে পড়তে হবে, কোনটা কার প্রতীক এগুলো ভালো করে পড়তে হবে, সংকেত গুলো পড়তে হবে। তারপর তোমার হচ্ছে দেখা যায় যদি আমি বলি যে মার্কারির হচ্ছে ভর সংখ্যা কত, আসতেই পারবে মার্কারির ভর সংখ্যা কত, এটা কিন্তু আমরা জানি কত, 80, কত 80। তাহলে তোমাকে এগুলো ভর সংখ্যাগুলো পড়তে হবে, এগুলো ভর সংখ্যা তোমাগুলো পড়তে হবে। তারপর তুমি রসায়নে আরো আসতে পারো, যে রসায়নে তোমার কিন্তু বিভিন্ন খাদ্য সম্পর্কে আলোচনা করা আছে, যে কোন খাদ্যগুলো আমিষ খাদ্য, শর্করা খাদ্য, এগুলো কিন্তু দেখা যায় যে নবম শ্রেণীর আর অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বই আছে, এই বিজ্ঞান বই এগুলো বলা আছে যে আমিষ খাদ্য খেলে আমাদের কি হয়, তারপরে হচ্ছে শর্করা খাবার খেলে আমাদের কি উপকার হয়, এগুলো পড়তে হবে তোমাদের। তারপর হচ্ছে আরেকটা কথা বলে যে তোমাদের পর্যায়গুলো আছে, বিজ্ঞান বিভাগের যে পর্যায়গুলো আছে, এগুলো ভালো করে পড়তে হবে। তো এই কটা জিনিস তুমি বেসিক, এক কথা আমি বলবো অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী, নবম শ্রেণীর এই বই কটা তুমি যে ভালো করে পড়তে পারো, আর তোমার যারা আর্টস সায়েন্সে তারা তো পদার্থ রসায়নের উপর আমি আশা করি অনেক ভালো অভিজ্ঞতা আছে, তোমরা কি করবে নবম শ্রেণীর যে আর্টসের বিজ্ঞান বইটা আছে, বিজ্ঞান বইয়ের কিছু মেইন লাইনগুলো তোমরা একটু চোখ বুলে নিতে পারো, আর অষ্টম শ্রেণীর বেসিক, সপ্তম শ্রেণীর বেসিক গুলো একটু দেখতে পারো। যদি তোমরা চাও, যদি বলো যে এখানে যদি দেখা যায় তোমরা প্রায় 15-16 জন বলতেছো যে আসলে আমরা তো এগুলো জানবো না, তোমরা যদি বলো আমি তোমাদের জন্য কি ক্লাসগুলো নিতে পারি, ওই রকম টপিক ধরে ধরে তোমাদের আমি করাতে পারি। যদি তোমাদের আমার আজকে শেষ সেগুলো বললাম, তোমরা এগুলো খুব ভালো করে পড়বে, এখানে আমি শেষ দিচ্ছি। আমার জন্য আশীর্বাদ করবে তোমরা, যেন আমি আরো পরবর্তীতে তোমাদের জন্য ভালো ক্লাস করাতে পারি। আর এই ক্লাসটা যদি ভালো লাগে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে ক্লাসটিতে আরো বেশি উৎসাহিত হব। ধন্যবাদ।